আমরা ছোটোবেলায় বাংলা সিনেমায় দেখেছি যে একটা মানুষ বাম পাশে এরকম হাত দিয়ে ধরছে, এটা কিন্তু হার্টের ব্যথা না। হার্ট আমাদের দুইটা লাংসের মাঝখানে 250 থেকে 350 গ্রামের ওজনের একটা স্মার্ট ভাইটাল অর্গান। তো হার্টের যদি কখনো কোনো সমস্যা হয়, মূলত আমাদের বুকের মাঝখানে ব্যথা করে। আমরা ছোটোবেলায় বাংলা সিনেমায় দেখেছি যে একটা মানুষ বাম পাশে এরকম হাত দিয়ে ধরছে, এটা কিন্তু হার্টের ব্যথা না। হার্টের ব্যথা হবে মাঝখানে। এমন একটা চাপা চাপা অনুভূত হওয়া বা ব্যথা হওয়া সময়ের সাথে ক্রমাগত বাড়তে থাকবে, আপনার অস্থির লাগবে, আপনি ঘেমে যেতে থাকবেন। সেটা এরকমও হইতে পারে যে বুকের মাঝখানে হয়ে গলায় চলে আসছে, মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরছে। আপনি জোরে হাঁটতে থাকবেন, চাপাটা আবার বাড়বে, রেস্ট নেবেন, কমে যাবে। বাম হাতে চলে যেতে পারে, পেটের উপরিভাগে আসতে পারে, পিছনেও যেতে পারে। সাথে হবে বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করা, শ্বাসকষ্ট অনুভূত হওয়া এবং এমন একটা ফিলিংস আপনি মনে হচ্ছে মারা যাবেন। এর ব্যাকগ্রাউন্ডে সাধারণত কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্ট্রল থাকে, ফ্যামিলিতে হার্টের রোগ আছে, তাদেরই কিন্তু বেশি, বা স্মোক করেন অথবা ধূমপানে অ্যাডিক্টেড বা বিভিন্ন নেশায় আসক্তি আছে, তাদের কিন্তু এই রোগটা হওয়ার ঝুঁকি বেশি যায়। আবার অনেক সময় গ্যাসের ব্যথা কিনা আমরা কিভাবে বুঝবো? গ্যাসের ব্যথা হবে যে আপনার পেটে নাভির উপরে একটা জ্বালা জ্বালা অনুভূত হওয়া, সাথে চুকা চুকা ঢেক হওয়া। আপনি ঢেক দিলে ভালো লাগবে। আপনার মাঝে মাঝে টয়লেটের একটু ঝামেলা হতে পারে, বা রিচ ফুড খেলে আপনার মনে করেন যে পেটটা ব্যথা করছে, সাথে আপনি যখন অ্যান্টাসিড জাতীয় সিরাপ খাবেন দেখবেন যে রিল্যাক্স লাগছে, বা বমি করে দিলেন আপনার ভালো লাগছে, সাথে আপনার মনে করেন যে পেটটা খাওয়ার পরে একটু কেমন ডিস্টার্ব হচ্ছে এরকম। আপনি আলট্রাসোনোগ্রাম করলেন, আপনার আগে হিস্ট্রি আছে ফ্যাটি লিভার, বা আপনার এন্ডোস্কোপি আছে, এন্ডোস্কোপি করে আপনার ডক্টর বলছে আপনার তো আলসার আছে, আপনি খাবার দাবার একটু সাবধানে খেন। অনেক সময় হার্ট অ্যাটাকের ব্যথা বা গ্যাসের ব্যথা আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি না। সেই ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে ঝুঁকি না নিয়ে নিকট হসপিটালে যান। ডক্টররা আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা আদার্স যদি কোনো সমস্যা পায় দেখে আপনাকে বলবে, প্রয়োজনে একটা ইসিজি করবে, হার্ট অ্যাটাকের যে মার্কার টোপোনিন করবে, ইকো করে তখন আপনাকে ডিফারেন্সিয়েট করবে। হার্ট অ্যাটাকে কিন্তু মানুষ হঠাৎ করে মৃত্যু হয়। গবেষণায় দেখা গিয়েছে একটা হসপিটালে পৌঁছানোর আগে প্রায় 25% মানুষ মারা যায় বড় বড় সেন্টারে, বড় বড় দেশে। কিন্তু গ্যাসের ব্যথা এরকম না যে কখনো আপনি হঠাৎ করে খারাপ হয়ে যাবেন। তাই অনেক সময় আপনি কখনো মনে করবেন না, যেটা বেশি হয় যে না আমি একটু দেখি, আমি তো রিচ ফুড খেয়েছি, দেখি আর একটু দেখি, এইভাবে কিন্তু কালক্ষেপণে যেতে 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 হসপিটালে পৌঁছানো যায় না। তাই দেরি না করে বুকে ব্যথা হলে বা পেটের উপরিভাগে ব্যথা হলে, সাথে যদি ঘাম হইতে থাকে, শ্বাসকষ্ট অনুভূত থাকে, বুক ধরফর করে, মনে হচ্ছে আমি খারাপ হয়ে যাব, নিকটস্থ হসপিটালে যান। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তবে 3 ধরনের রোগী, বিশেষ করে ডায়াবেটিক রোগী যাদের বয়স বেশি এবং মহিলাদের ক্ষেত্রে এই যে ক্লাসিক যে সিমটমগুলো আছে সেটা না হয়ে শুধুমাত্র একটা শ্বাসকষ্ট অনুভূত হওয়া বা দুর্বল লাগা অথবা একটুতে হাঁপায় যাওয়া, সেটাও কিন্তু হার্টের মানে সিমটম বা লক্ষণ। সেটা কিন্তু ইগনোর করা যাবে না। অনেক সময় বুকে ব্যথা না হয়েও কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, যেটাকে আমরা সাইলেন্ট অ্যাটাক বলি। সেটার দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।